বন্ধুরা, আজ 4 অক্টোবর 2025 এবং আজ হচ্ছে শনিবার। আজকের আবহাওয়ার আপডেটের শুরুতেই আপনাদের একটা জানিয়ে রাখি ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। সেটা কি, শক্তি নামক ঘূর্ণিঝড়, যেটি কিনা তৈরি হওয়ার কথা ছিল এবছরের সেই জুন জুলাইয়ের দিকে, সেই ঘূর্ণিঝড় অবশেষে জন্ম নিল আরব সাগরে। এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তেও কিন্তু রয়েছে উত্তর আরব সাগরের কাছে এবং গতকালকেই বলেছিলাম শক্তি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। সেই ঘূর্ণিঝড়টি অবশেষে তৈরি হয়ে গেল, আর এই শক্তি যে নাম সেটি কিন্তু দিয়েছে শ্রীলঙ্কা। আসলে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে কোনো রকমই ঘূর্ণিঝড় তৈরি হোক না কেন, তার নামকরণ করে থাকে 13খানা দেশ এই উপকূল সংলগ্ন। সেগুলো আপনারা সবাই জানেন, সেটা এখন আর আপডেট দিয়ে লাভ নেই। তো শক্তি ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে সেটা আপডেট দেব, তারপর আপনাদেরকে জানাবো আমাদের বেঙ্গলের দিকে বা বেঙ্গল জোনে, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই অঞ্চলে বৃষ্টি এখনও কতটা বাকি আছে, আগামী কয়েকদিন কীরকম যাবে, কীরকম থাকবে তাপমাত্রা, এই সমস্ত কিছু। এছাড়া নতুন কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা সমস্ত আপডেট দেব। সবার আগে এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে সেটার আপডেট দেখে নেব। চলে এলাম সাইটে, এবং আজকের এই মুহূর্তে এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি কিন্তু যেই গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে সেটি অবশ্যই ঘূর্ণিঝড়ের গতিবেগ 63 থেকে 64 কিলোমিটার, এবং এর গাস্টিং মোটামুটি 80 কিলোমিটারের উপরে যাওয়া উচিত। আমরা একবার গাস্টিংটাও দেখে নেব। গাস্টিং মানে হচ্ছে বায়ুর ঝাপটা। বায়ুর ঝাপটা বলছে যে এটি প্রায় 95 থেকে 100 কিলোমিটার গতিবেগ, মানে বায়ুর ঝাপটা যেটা উইন্ড গাস্ট, সেটা অ্যাচিভ করে ফেলেছে। তার মানে খুব কম লেভেলের নয় এই ঘূর্ণিঝড়টি। তবে এর গতি প্রকৃতি কীরকম, কোন দিকে যাবে সেটা নিয়ে সবার প্রথম আলোচনা করি। আজকের রাতের দিকে, মাঝরাত পেরিয়ে কালকে ভোর রাতেও এটি কিন্তু ওমানের কাছাকাছি পৌঁছাবে। তারপর দেখতে পাচ্ছি 5 তারিখ মানে আগামীকাল সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে ওমানের কাছে বা ওমানের উপকূলে বেশ খানিকটা বৃষ্টি এবং ঝড় হবে। তারপরে 6 তারিখে সেটি কিন্তু আবার ব্যাক করছে আরব সাগরের মধ্যেই, এবং তারপরে 7 তারিখ নাগাদ এটি মোটামুটি সাগরেই নিম্নচাপ রূপে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। ফলে একটা ব্যাপার সেটা কোনো দেশেরই উপকূলে এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু সেইভাবে শক্তি দেখাতে পারলো না। এটা ভালো জিনিস, ক্ষয়ক্ষতি হলো না, কিন্তু সেখানের যে মৎস্যজীবীরা, বিশেষ করে ওমান, এছাড়া এদিকে ইয়েমেন, আমাদের গুজরাট, মুম্বাই, এছাড়া পাকিস্তানের করাচি, ইরান, এই সমস্ত জায়গার যে মৎস্যজীবীরা মাছ ধরতে যান ট্রলারে করে, তাদের অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে, এবং তারা 7 তারিখ পর্যন্ত, যদি এক কথায় বলা যায় 6 তারিখ পর্যন্ত তারা মাছ ধরতে যেতে পারবেন না। 7 তারিখে এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি কিন্তু একেবারেই বিলীন হয়ে যাবে সমুদ্রে। 8-9 তারিখে সামান্য একটু নিম্নচাপ হিসাবে থাকবে, তারপরে আর কিছুই তার অবশিষ্টাংশ থাকবে না। তবে একটা কথা বলি, আজকের এই মুহূর্ত পর্যন্ত তো দেখলাম যে ওমানের দিকে খানিকটা এগোচ্ছে, এগোনোর পর ব্যাক করছে। দেখুন, এর গতি প্রকৃতি পরিবর্তন হয়ে ওমানে আছড়ে পড়তেই পারে, তবে তার সম্ভাবনা এখানে ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে কম। এই গেল ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি সম্পর্কে আপডেট। এবার আমাদের বঙ্গোপসাগরের দিকটা দেখব। তার আগে বলে রাখি আরেকটি কিন্তু এখানে ঘূর্ণিঝড় রয়েছে, যেটি টাইফুন। এই টাইফুনটির নাম হচ্ছে গিয়ে মাতমো। এই মাতমো নামের টাইফুনটা সেটাও কিন্তু এগোচ্ছে, এগিয়ে সেটার থেকে কোনো নিম্নচাপ বা তার থেকে তৈরি হওয়া বৃষ্টি কি আমাদের ভারতবর্ষ বা এদিকে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আছে, সেটাও একবার দেখে নিই। তো আমরা সবার প্রথম চলে যাব হচ্ছে গিয়ে বৃষ্টি ও বজ্র মোডে, এবং সেখানে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এই যে ঘূর্ণিঝড় শক্তি, তার দাপট তো মোটামুটি বললামই শেষ হয়ে যাবে 6 তারিখ থেকে, এবং ব্যাক করে সেটা বিলীন হয়ে যাবে। কিন্তু এই মাতমো নামের যে ঘূর্ণিঝড় বা টাইফুন, সেটি আগামীকাল সন্ধ্যের দিকে আঘাত হানবে উপকূলে, এবং উপকূলের আঘাত হানার পর বিশেষ করে হানই এই যে অঞ্চল, তারপরে ইয়াংজিয়াং, ওকে, চায়নার সেই উপকূল অঞ্চলে, এই অঞ্চলে কিন্তু পরপর অনেকগুলো টাইফুন এসে আঘাত হেনেছে হংকংয়ের দিকে। আচ্ছা, এরপর
তারিখের দিকে সেটি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ রূপে এগোতে থাকবে। 7 তারিখে সেটি কিন্তু প্রবেশ করবে মায়ানমারে, এবং মায়ানমারে যখন প্রবেশ করছে তখন তার ক্ষমতা অনেকটাই হ্রাস পাচ্ছে, খুব একটা বেশি কিছু তার থেকে আমরা কিন্তু পাচ্ছি না। মানে সামান্য একটু মেঘের বৃষ্টি আমাদের দক্ষিণের জেলাগুলিতে থাকবে। এবার চলে আসি আমাদের এখানকার মানে বাংলার বা আমাদের বেঙ্গল জোনের আপডেট নিয়ে। আজকের পরিস্থিতি কি আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। এই যে ভারী নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিক থেকে মধ্যপ্রদেশ হয়ে আমাদের উত্তরপ্রদেশ, বিহার এবং নেপালের দিকে গেল, সেটি কিন্তু আবার খানিকটা ঘুরপথে চলে আসবে আমাদের উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেরকম রয়েছে আজকে সেরকম রয়েছে কালকেও। এই দুটো দিন অতি ভারী বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে পারবো। তারপরে 6 তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই মাঝে মাঝে হয়তো হালকা মাঝারি একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার মানে 6 তারিখ থেকে আমরা পরিষ্কার আকাশ পেতে চলেছি। আগামীকাল 5 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু দেখা যাবে আমাদের বাংলায় বা ওভারঅল বেঙ্গল জোনে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। এই বৃষ্টি কীরকম হবে, কতটা পরিমাণ সেটাও দেখে নিই। দেখুন, আজকেই কিন্তু বৃষ্টি আছে উত্তরবঙ্গে, দক্ষিণে খুব একটা কিছু নেই। এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তাহলেই বুঝতে পারবেন আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মেঘ প্রবেশ করবে। এখন যেরকম বিহার, তারপরে কিছুটা উত্তরপ্রদেশ এবং নেপালে এই নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপের মেঘ আস্তে আস্তে প্রবেশ করবে। উত্তরবঙ্গে বৃষ্টি আছে, আর বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হবে। মোটামুটি কলকাতা ছাড়াও বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, আসানসোল, তারপরে দুর্গাপুর, এই অঞ্চলগুলোতে, নদিয়ায় আংশিক হালকা মাঝারি বৃষ্টি আছে। কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কখন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। চলে এলাম বৃষ্টির পরিমাণে, এবং এই যে মুর্শিদাবাদ বা বীরভূমের বৃষ্টি ছাড়া দক্ষিণের যে বৃষ্টি খুবই কম। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পরবর্তী সময় শীতলকুচি, দিনহাটা, তারপরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে হাসিমারা, বক্সাদুয়ার, মাথাভাঙা, তুফানগঞ্জ, ওদলাবাড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি আছে। এবং তার সাথে মালদা ও 2 দিনাজপুরেও কিন্তু অতি ভারী বৃষ্টি দেখা যাবে। এবং কলাই বগুড়া বাংলাদেশের, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বোদা, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকছে। আর দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশের। সিলেট ও ময়মনসিংহের দিকে হালকা পাতলা বৃষ্টি, এবং সাতক্ষীরা, যশোরের দিকে, বা সাতক্ষীরাতেও সেরকম কিছু নেই, যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, এই অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি থাকবে। ত্রিপুরাতে কিন্তু উল্লেখযোগ্য কিছু নেই, আগরতলার কাছে সামান্য একটু বৃষ্টি, শিলচরে ছিটেফোঁটা। তবে আসামের ডিব্রুগড়ে থাকবে ভারী বৃষ্টি। এই বৃষ্টিটা আমরা যদি দেখি কালকে সকাল থেকে কালকের পুরো রাত বা পরের দিন ভোর পর্যন্ত, তাহলে আপনাদের জানিয়ে রাখি কালকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে। কালকে দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটে, কালকের বিশেষ করে দিনের বেলাতেই একটুখানি মেঘলা আকাশ থাকবে, এবং সন্ধ্যের পর বা দুপুরের পরেই মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গে। বিশেষ করে খড়গপুর সহ গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বেলদা, পূর্ব মেদিনীপুরের দীঘাকাথি, তমলুক, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, জয়নগর, মজিলপুর, সুন্দরবন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাবড়া, বনগাঁ, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর মজিলপুর, চন্দননগর, তাছাড়া চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জুড়ে এবং বর্ধমান জুড়ে বৃষ্টি থাকবে। অপেক্ষাকৃত পুরুলিয়ার দিকটা মোটামুটি পরিষ্কার, বা পুরুলিয়া ছাড়াও বাঁকুড়াও মোটামুটি পরিষ্কার, বাঁকুড়ায় হালকা পাতলা বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি কালকেও, আজ শুরু হয়ে কালকেও সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। মালদা বা দক্ষিণ দিনাজপুরে কম, কিন্তু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার, মাথাভাঙা, কোচবিহার, এছাড়া শীতলকুচি, দিনহাটা, এদিকে বক্সাদুয়ার, হাসিমারা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি তো বটেই, ওদলাবাড়ি, দার্জিলিং অতি ভারী বৃষ্টিতে ভাসবে।
এছাড়া বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, এদিকে লালমনিরহাট, এই সব জায়গাতে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, বাহাদুরাবাদ, চররাজিপুর, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর সমস্ত জায়গায় বৃষ্টি এবং বিশ্বম্বরপুর, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া সব জায়গায় বৃষ্টি থাকবে। এবং কালকে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকবে, উত্তরের থেকে অপেক্ষাকৃত কম, কিন্তু দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকবে। বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, সেনবাগ, ঢাকা, চিটাগাং সমস্ত জায়গাতেই। তবে ত্রিপুরায় যে বৃষ্টি আছে সেটা খুব কম পরিমাণ, কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টি আছে, শিলচরে খুব কম, এবং আসামে ডিব্রুগড় ছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। থাকলে ওই বিক্ষিপ্তভাবে হালকা পাতলা, তবে হ্যাঁ গোয়ালপাড়াতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই গেল গিয়ে সোমবার, মানে রবিবারের দিনটা পুরো, রবিবার থেকে সোমবার সকাল অবধি, এবং সোমবার সকাল থেকে যদি আমরা পুরো সোমবারের দিনটা লক্ষ্য করি তাহলে কিন্তু খুব একটা বৃষ্টি আর কিছু থাকছে না। এবং তারপর বা 6 থেকে 8 আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। মাঝে হয়তো একটুখানি বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারবো, সেটা হয়তো 8 তারিখ 7 তারিখে একটু সামান্য হলো, 8 থেকে 10-এ গিয়ে তো মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, সেরকম কোনো বৃষ্টি নেই। শিলচরের দিকে থাকবে, ত্রিপুরায় হালকা পাতলা এইরকমভাবে থাকবে, মোটের উপরে পরিষ্কারই হয়ে যাচ্ছে আকাশ। আর 10 তারিখের পর থেকে তো একেবারেই পুরো আকাশ একেবারে মেঘমুক্ত হয়ে যাচ্ছে, আর বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত 18 তারিখ অবধি দেখছি না, যা হওয়ার এই 7-8 তারিখের মধ্যে হয়ে যাবে। এই গেল সম্পূর্ণ বৃষ্টির আপডেট। এবার চলে আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা একটু কমের দিকেই আছে আজকের, কালকে আর একটু কমের দিকেই থাকবে এবং তারপর গিয়ে আস্তে আস্তে বাড়বে 6 তারিখের পর। তো আজকে 27-28-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 27-28-এর মধ্যে, এদিকে বাংলাদেশও 27-28, ওই দক্ষিণে খুলনা বরিশালের দিকে 30, চট্টগ্রামের দিকটাও মোটামুটি 28-29, চট্টগ্রামের দিকটা মানে পুরো পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু, রাঙামাটি, কক্সবাজার, মহেশখালী এই অঞ্চল, কুমিল্লা থেকে শুরু করে সব জায়গায় 27 থেকে 30-এর মধ্যেই রয়েছে। ত্রিপুরাও কিন্তু তাই, 26 থেকে 28-এর মধ্যে, শিলচর একটু বেশি 31, বাকি আসাম জুড়ে মোটামুটি 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা, ডিব্রুগড়ে শুধু বৃষ্টির জন্য 26। এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা। দেখে নেব কালকের তাপমাত্রা কীরকম থাকবে। কালকেও কম থাকবে তাপমাত্রা, 26 থেকে 28-এর মধ্যে পুরো বেঙ্গল জোন। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট। এবং এটাও দেখিয়ে রাখি যে 6 তারিখ থেকে তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু বাড়তে আরম্ভ করবে। দেখুন 30-31-এ পৌঁছে যাবে, 7 তারিখ থেকে আরও বাড়বে, এরকমভাবেই কিন্তু আবার তাপমাত্রা হঠাৎ করে বাড়তে থাকবে। তবে 8 তারিখে গিয়ে একটু কলকাতাতে কম থাকবে, কারণ দক্ষিণের এই উপকূল অঞ্চলে সামান্য বৃষ্টি আছে, খুলনা বরিশালের দিকেও তাই, সামান্য মানে ওই মাঝারি গোছের বৃষ্টি আছে। তো এই ছিল গিয়ে আজকের আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।